আজ একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা এমন রেসিপি যতক্ষণ না তুমি না বলবে এটা কেউ ধরতেই পারবে না কি এটা কি দিয়ে রান্না করা। এটা হচ্ছে কলার ফুলের তরকারি। কলার ফুলটা কেটে আমি রেখে দেব এগুলো পরে ফ্রাই করার জন্য। মেন কিন্তু এটা দিয়েই আমি রান্না করব। ভিতরের যে কচি কলার ফুল থাকে সেটা। তারপরে এটা আমি কেটে লবণ জলে কতক্ষণ ভিজিয়ে রেখে দেবো যেন কষটা ভালো করে বেরিয়ে যায়। তারপরে ভালো করে ধুয়ে এটা এক এক করে মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে তারপরে একটা কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। এটা নিয়ে এগুলো সব এক এক করে ভাজার জন্য চড়িয়ে দেব। এগুলো সব ভাজা বসিয়ে আমি নারকেলের দুধটা বের করব। এটা কিন্তু নারকেলের দুধ দিয়েই রান্না করা। আমার কিন্তু একপাশে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এগুলো তুলে রেখে দেব। তারপরে ওই তেলেই আমি দিয়ে দেব সর্ষে। তারপরে নারকেলের দুধটাও দিয়ে ভালো করে ফুটিয়ে সব মশলা দিয়ে দেব, লবণ, হলুদ পাউডার, জিরা পাউডার দিয়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর দিয়ে দেব কারি পাতা। এটা দিলে কিন্তু বেশ স্বাদ হয়। তারপরে এক এক করে কলার ফুলগুলো সব ঝোলে দিয়ে দেব। তারপরে কতক্ষণের জন্য ঢাকা দিয়ে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। এটা কিন্তু আমি প্রথমবারই রান্না করলাম, কিন্তু এত ভালো লেগেছে খেয়ে কেউ ধরতেই পারবে না কি এটা কলার ফুল দিয়ে রান্না করলাম। তারপরে ভাত নিয়ে বসে পড়লাম খেতে, কিন্তু দারুণ ছিল। একবার ঘরে তোমরাও ট্রাই করবে।